এজন্য কোরআন লাগবে। কোরআন নাজিলের মাস, দামি মাস। কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক হলে আপনি দামি হয়ে যাবেন। কোরআনের সঙ্গে মাসের সম্পর্ক, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, সব থেকে শ্রেষ্ঠ মাস। কোরআনের সঙ্গে ফেরেশতার সম্পর্ক, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন, সমস্ত ফেরেশতাদের সর্দার। কোরআনের সঙ্গে নবীর সম্পর্ক, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের প্রধান। কোরআনের সঙ্গে শহরের সম্পর্ক, সমগ্র বিশ্বের মধ্যে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য কোরআনের সঙ্গে যার সম্পর্ক লাগবে, সেটা যদি বাংলাদেশের বা বিশ্বের সব থেকে নিম্নমানের কাঠ দিয়েও একটা রেহাল বানানো হয়, রেহাল বানানোর কারণে তার মর্যাদা উপরে ওঠে। সে মানুষ চুমু খায়, উপরে রেখে দেয়। কোরআনকে যেরকম চুমু খায় উপরে রাখে, শুধু কোরআনকে রাখা হবে এমন একটা রেহাল, সব থেকে নিম্নমানের কাঠ, সেটা দিয়েও যদি বানানো হয়, তারপরেও তার ইজ্জত বেড়ে যায়। আর আমরা তো মানুষ, আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কত দামি করবেন, একটু চিন্তা করে দেখুন। সব থেকে কম দামি কাপড় দিয়েও যদি একটা গিলাফ বানানো হয় কোরআনের, তাও দেখবেন তার কত কদর। পরে যাওয়ার সাথে সাথে উঠায় মানুষ চুমু খাওয়া শুরু করে। এই জন্য মানুষ হয়েও অমানুষ যে কাজগুলো করে, সেই কাজগুলো আমরা করে বেড়াই। মানুষ হয়ে যেটা আমাদের আসল জিনিস, সেটাকে আমরা চিনলাম না, সেটা থেকে দূরে রাখলাম। বরং তো কোরআনের সঙ্গে আমার সম্পর্ক হলে কিয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষ হবে, আর কোরআনের সঙ্গে আমার দূরত্ব তৈরি হলে কিয়ামতের ময়দানে এটা আমার বিরোধী চলে যাবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আল্লাহর নবীর হাদিস। কোরআন যার পক্ষে সব কিছুই তার পক্ষে, কোরআন যার বিপক্ষে তার সব শেষ। অর্থাৎ কোরআন যার জন্য দলিল হবে, তার আর অন্য কোনো বিষয় নিয়ে পেরেশানি হওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। রমজানের ৭ম দিন আজকে, আগামীকাল ৮ম, এভাবে করে এই রমজান আস্তে আস্তে শেষ হয়ে যাবে। যে আমলগুলো আমরা করতাম না, আল্লাহ তাআলা সেই আমলগুলো করার তৌফিক দান করুন। জিন্দেগির পিছনের যত গুনাহ আছে, গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়ার তৌফিক দান করুন। ভালো থাকুন। রমজানের প্রত্যেকটা রোজা, তারাবি, সাহরি, ইফতার সুন্দরভাবে করুন। একজন প্রকৃত ইমানদার মুমিন মুসলমান যেভাবে করে, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেইভাবে আমলগুলো করার, নববী পদ্ধতিতে আমলগুলো করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।